আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভাই আমরা আপনার কাছ থেকে ইমান নিয়ে কিছু শুনতে চাই, যে আমাদের ইমান দুর্বল ইমান, বা আমরা যে ইমান কীভাবে শক্ত করবো শুনতে চাই। কোরআন থেকে আমাদেরকে একটু শুনান। ইনশাল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, দান করেন, তাহলে আমি শোনাতে সক্ষম হব। তো ইমান নিয়ে আপনি শুনতে চাইছেন। জি। আমি কোরআন থেকেই আপনাকে ইমান বিষয়ে অল্প একটু ধারণা দেব জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. ইরশাদ হচ্ছে, আর এটি সেই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। এটি আল্লাহকে ভয়কারীদের জন্য পথ প্রদর্শক। আল্লাহকে ভয়কারী তারাই যারা ঈমান আনে অদৃশ্যের প্রতি, নামাজ প্রতিষ্ঠা করে এবং তাদের যা কিছু দান করা হয়েছে তা থেকে খরচ করে। আর তারা ঈমান আনে যা আপনার উপর এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর নাজিল হয়েছে, আর তারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে। সদাকাল্লাহুল আজিম। প্রিয় দর্শক, আমার ভাই আবু বক্কর ঈমান বিষয়ে জানতে চেয়েছিলেন। তো এখানে সূরা বাকারার 2 নম্বর থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তার নাজিলকৃত কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে। কারণ ঈমান শব্দের অর্থ বিশ্বাস। আল্লাহ পাকের অনেক কুদরত আছে যেগুলো অদৃশ্য। যা কিছু নাজিল হয়েছে ইহকাল পরকাল, নবী রাসূলদের উপর বিশ্বাস রাখতে হবে, পবিত্র কোরআনের উপরে বিশ্বাস রাখতে হবে। তাছাড়া এ বিষয়ে একটি হাদিস আছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা ইসতারাকা হাসানাতুকা ইসাআতিকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ঈমান কাকে বলে, তার পরিচয় বা নিদর্শন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভালো কাজ যখন তোমাদেরকে আনন্দ দান করবে তাহলে, এবং অন্যায় কাজ যখন অনুতপ্ত করবে তখন তুমি বুঝবে যে তুমি মুমিন। মুসনাদে আহমদ। তো প্রিয় দর্শক, আমি যে 4টা আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার প্রথম দিকে 2 থেকে 4 নম্বর আয়াত, আর যে হাদিসটা আমি উপস্থিত আপনাদের সামনে পেশ করেছি সে হাদিসটা মুসনাদে আহমদের একটি হাদিস। এটাও ঈমান বিষয় একটি হাদিস, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো আমরা এখান থেকে শিক্ষা পেলাম আমাদের অদৃশ্য বিষয়গুলির উপর আমাদের ঈমান আনতে হবে। যেমন আমরা পরকাল কোথায় আছে, কবে হবে, কিভাবে হবে আমরা দেখতে পাই না বা জানি না। হয়তো কিয়ামত একদিন হবে, এটার উপর বিশ্বাস রাখতে হবে। ফেরেশতাদের দেখতে পাই না, এটাও আমাদের বিশ্বাস রাখতে হবে। এবং আল্লাহ পাককেও আমরা দেখতে পাই না। তো যাই হোক, এই সূরাতে এই আয়াতে এই বিষয়গুলোই বলা হয়েছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আগামীতে আরও ভালো ভালো বিষয় কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ এবং আমার আবু বকর ভাইকেও ধন্যবাদ, সে সুন্দর একটা বিষয় উপস্থাপন করার জন্য। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ শাইখকে আমাদেরকে ভালো ইমান আমল থেকে কিছু বলার জন্য। আমরা যেন এগুলা আমল করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আমিন আমিন।